মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা ডকুমেন্টকে সেভ করতে হয় এবং নতুন করে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব যে হোম মেনু থেকে হোম মেনুর কাজগুলো আজকে আমরা শুরু করব। যেমন এখানে আমাদের উপরে মেনু বারগুলো আছে, এখানে আছে ইনসার্ট মেনু, তারপরে আছে কি আমাদের পেজ লেআউট, রেফারেন্সেস, এগুলো আছে, এগুলো হচ্ছে একটা 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 করে আমাদের মেনু বার। তাহলে এই মেনুগুলোর মধ্যে আবার অনেকগুলো টুলস দেখা যাচ্ছে, এই টুলসগুলো নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। এখন আমরা হোম মেনুর কাজটা আমরা আজকে করব। হোম মেনুর মধ্যে আমরা যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফন্ট প্যানেল। ফন্ট প্যানেলের কাজগুলাই আজকে আমরা করে থাকবো। এখন এখান থেকে আমরা দেখব যে কিভাবে আমাদের ফন্টগুলো পরিবর্তন করা হয়, তারপর হচ্ছে ফন্টের সাইজটা কিভাবে পরিবর্তন করা হয়, তারপর হচ্ছে আমাদের যে আমাদের ফরম্যাটিং আছে, ফরম্যাটিং কিভাবে আমরা ক্লিয়ার করব, বোল্ড কিভাবে করব, তারপর হচ্ছে ইতালিক কিভাবে করব, এভাবে আমরা ক্রমে ক্রমে এগুলো আমরা দেখব। প্রথমে আমরা এই ফন্টগুলোকে, এখন সাইজ আছে কত, এখানে সাইজ দেওয়া আছে 11 সাইজ দেওয়া আছে। আমরা চাচ্ছি ফন্টের সাইজগুলো একটু বাড়াবো। ফন্টের সাইজগুলো বাড়ানোর জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এটাকে আমার প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্টটা কিভাবে করবো, আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে শর্টকাটে, আর একটা হচ্ছে আমরা যে আমাদের মাউস যে আছে, মাউসের মধ্যে যে আমাদের লেফট বাটন আছে, লেফট বাটনের মধ্যে ক্লিক করে ধরে যদি আমি উপরের দিকে নিয়ে যাই তাহলে সেটা সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এখানে এই যে 11 আছে, 11-এর পাশে একটা এরো আছে, এই এরোর মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ফন্টের সাইজগুলো দেখাচ্ছে যে আমি কত সাইজ এখানে আমি নিব। আমি চাচ্ছি যে এখানে 20 সাইজ নিই, তাহলে 20-এর মধ্যে আমি যদি একটা লেফট বাটনে ক্লিক করে দিই তাহলে সাইজটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তাছাড়া এই পাশে দুইটা ক্যাপিটাল দেওয়া আছে, একটা সাইজ হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড় সাইজ। তাহলে এগুলোর মধ্যে আমরা ক্লিক করে ফন্টগুলো ছোট বড় করতে পারবো। তাছাড়া আমি আরেকটা করতে পারবো, সেটা হচ্ছে আমি যদি এই ভেতরে যদি একটা ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর এটা সিলেক্ট হয়ে যাবে। এই ফন্টের সাইজের মধ্যে ক্লিক করে দেওয়ার পর সেটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা যে আমাদের যে কিবোর্ডের মধ্যে যে লজিক্যাল কিগুলো আছে, এখান থেকে যদি আমি 21 অথবা 15 করে দিই, 15 দিয়ে যদি আমি এন্টার প্রেস করি তাহলে এখানের যে ভ্যালুটা এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে আমরা ফন্টের সাইজগুলো আমরা ছোট বড় করতে পারবো। এখন আমরা দেখব যে আমাদের যে লেখার যে আমাদের যে স্টাইলগুলো আছে এগুলো কিভাবে চেঞ্জ করব, ফন্টগুলো কিভাবে চেঞ্জ করব। ফন্টগুলো চেঞ্জ করার জন্য ওইভাবে আমরা যে কোনো লেখাকে যদি কাস্টমাইজ করতে চাই তাহলে প্রথমে সেই লেখাটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে। তাহলে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো। কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে সেটা সিলেক্ট হচ্ছে, কন্ট্রোলের মধ্যে চাপ দিয়ে ধরে যদি আমি এর মধ্যে যদি একটা প্রেস করি তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি এখানে যদি এরোতে প্রেস করি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফন্টের এগুলো এখানে এরোতে প্রেস করার পর অনেকগুলো ফন্ট এখানে আমার আসছে। যে ফন্টগুলো আমি ইনস্টল দেওয়া আছে এগুলো আসছে, ইভেন যেগুলো আমার এখানে ডিফল্টভাবে দেওয়া ছিল সেগুলো শো করতেছে। আমরা সবসময় যে আমরা অফিসিয়াল কাজের জন্য দুইটা ফন্ট মূলত ব্যবহার করে থাকি, একটা হচ্ছে এরিয়াল আর একটা হচ্ছে টাইমস নিউ রোমান। তাহলে আমরা এরিয়াল ফন্টও এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে যদি আমি খুঁজে বার করতে পারি, খুঁজে বার করতে আমার অনেক সময়ের ব্যাপার আর হয়তো বা অনেক সময় লাগতে পারে। কিন্তু আমরা এভাবে যদি না করে এখানে যদি সার্চ দিই, প্রথমে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সেটা সিলেক্ট হয়ে গেলো। এখন যদি আমি এখানে যদি এ প্রেস করি, আর আই দেওয়ার সাথে সাথে এরিয়ালটা চলে আসছে। এখন আমি এন্টারটা প্রেস করার সাথে সাথে সেটার ভ্যালু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তাছাড়া এখন যদি আমি টাইমস নিউ রোমান যদি আমি এখানে নিতে চাই, যে এখানে আমার ফন্টের স্টাইলটা আমার টাইমস নিউ রোমান আসবে, তাহলে এখানে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর যদি আমি টি প্রেস করি, TIMES, এই যে টাইমস নিউ রোমানটা এটা চলে আসছে। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে মূলত আমরা ফন্টের ফন্টগুলো পরিবর্তন করতে পারবো, ইভেন সাইজগুলো পরিবর্তন করতে পারবো। এখন যদি আমার যদি যে একটা একটা যদি আমার পেজের মধ্যে অনেকগুলো লেখা থাকে, এই লেখাটাকে আমরা যদি ফোকাসে নিয়ে আসতে চাই, প্রথমে হয়তোবা আমরা সেটাকে বোল্ড করি, আর হয়তোবা ইটালিক করি, অথবা নিচে আন্ডারলাইন দিয়ে দিই, অথবা কালার চেঞ্জ করে সেটাকে আমরা ফোকাসে নিয়ে আসি। তাহলে প্রথমে দেখবো এটাকে আমরা বোল্ড কিভাবে করবো। বোল্ড করার জন্য প্রথমে এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, অথবা যে লেখাটাকে আপনি বোল্ড করবেন সেই লেখাটাকে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বি যে একটা আইকন আছে, এই আইকনটার মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পর সেটা বোল্ড হয়ে যাবে। এখন আমি চাচ্ছি চ্যানেলটাকে বোল্ড করব। বোল্ড করার পর যে চ্যানেলটাকে প্রথমে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন যদি বি এর মধ্যে প্রেস করি তাহলে এটা বোল্ড হয়ে গেছে।
এখন যদি আনবোল্ড করতে চান তাহলে এটা সিলেক্ট করে আনবোল্ডের মধ্যে ক্লিক করে আনবোল্ড হয়ে যাবে। দেখেন এটা যে বোল্ড হয়ে আছে, বোল্ড হয়ে আছে এখানে এই আইকনের মধ্যে দেখাচ্ছে যে এটা বোল্ড হয়ে আছে। যেমন ধরেন এখানে যদি আমি নিয়ে আসার পর দেখবো যে এটা বোল্ড কিন্তু না। তাহলে বোল্ড করার জন্য যে আমরা কিভাবে দেখবো, এখানে যদি ক্লিক করি সেটা বোল্ড হয়ে গেছে, এখন কিন্তু দেখাচ্ছে যে এটা বোল্ড। যদি আমি কাজটা এখানেও রাখি এটা বোল্ড, কারণ এই লাইনটা হচ্ছে আমার বোল্ড। আচ্ছা, তাহলে আমি এভাবে আনবোল্ডও করতে পারবো। এখন যদি এখানে প্রেস করি তাহলে এটা আনবোল্ড হয়ে গেল। তাহলে বোল্ডের শর্টকাট কি হচ্ছে Ctrl+D। যে আমি এটা পুরো লাইনটাকে আমি বোল্ড করবো, তাহলে কিবোর্ডের এটা হচ্ছে আমি মাউসের লেফট বাটনের মধ্যে ক্লিক করে ধরে প্রথমে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি Ctrl+D এর মধ্যে প্রেস করি, করার সাথে সাথে সেটা আমার বোল্ড হয়ে যাবে। বোল্ড হয়ে গেল। এভাবে আমরা বোল্ড করি। আর তাছাড়া আমরা মাঝে মাঝে আমরা দরকার হয় যে কোনো লেখাকে আমরা ইতালিক করব, তাহলে ইতালিক করার জন্য আমাদের এখানে যে একটা একটা আছে, আইকন আছে, এই আইকন দিয়ে আমরা মূলত ইতালিক করব। আমি চাচ্ছি যে টুডে ইজ আওয়ার এই পর্যন্ত আমি যদি ইতালিক করতে চাই তাহলে প্রথমে সিলেক্ট করলাম, করার পর যদি আয়ের মধ্যে প্রেস করার সাথে সাথে সেটা ইতালিক হয়ে গেছে। এইভাবে আমরা মূলত ইতালিক করতে পারি। ইতালিক ছাড়ানোর জন্য তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে ইতালিকটা ছেড়ে যাবে, বোল্ডটা আমরা ছাড়িয়ে দেবো। এখন চাচ্ছি যে নিচে একটা আমি আন্ডারলাইন ব্যবহার করবো। আন্ডারলাইন ব্যবহার করার জন্য প্রথমে সিলেক্ট করবো, করার পরে এখান থেকে আমি আন্ডারলাইনে যদি ক্লিক করি তাহলে নিচে একটা আন্ডারলাইন আমার অ্যাপ্লাই হয়ে গেল। এখন যদি আন্ডারলাইনে স্টাইল যদি আমি চেঞ্জ করতে চাই, দেখেন এখানে অনেকগুলো স্টাইল আমরা পাবো। এখান থেকে যে কোনো ধরনের একটা আন্ডারলাইন এখানে আমরা দিতে পারবো। এভাবে আমরা আন্ডারলাইনও দিতে পারি। আন্ডারলাইনের যদি কালার দিতে চান তাহলে দেখেন এখানে এরোতে ক্লিক করার পর আন্ডারলাইন তো আছে, আর নিচে আছে আমাদের যে আন্ডারলাইনের যে কালারটা। যদি আপনি অন্য কোনো ডিফারেন্ট টাইপের কোনো কালার নিতে চান তাহলে এখানে যদি আসেন দেখবেন যে আসার পর একটা কালার প্লেট ওপেন হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা কালার আপনি অ্যাপ্লাই করে দেন, দেখেন এখানে আমাদের আন্ডারলাইন কালারটা চলে আসছে। তাহলে আমরা সবসময় এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা সবসময় অটোমেটিক কালার করে রাখবো। আমাদের প্রয়োজনের ক্ষেত্রে হয়তো আমাদের কালারগুলো চেঞ্জ করা লাগতে পারে। তাহলে আন্ডারলাইনটা যদি উঠাই দিতে চাই তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে আন্ডারলাইনটা চলে গেছে। এখন যদি চাই যে আমার এই লেখাটাকে আমি একটু কেটে দেবো, কেটে দেওয়ার জন্য প্রথমে আমি এটা সিলেক্ট করলাম, করার পর যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে লেখাটা মাঝ বরাবর কেটে গেছে। তাহলে এইভাবে আমরা মূলত লেখা যদি কাটার দরকার হয় তাহলে কাটতে পারবো। এখন দেখবো যে আমরা কিভাবে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করবো। এখানে দুইটা যে আইকন দেখতে পাচ্ছেন, এক্স এর নিচে 2 আর একটা হচ্ছে এক্স এর উপরে 2। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। উপরে যদি আমি এই যে দেখেন এখানে আছে কি যে সেকেন্ড আছে, এই সেকেন্ডটা এন্ড যদি আমি উপরে দিতে চাই, প্রথমে এটা সিলেক্ট করা অবস্থায় যদি এখানে ক্লিক করি তাহলে এটা উপরে চলে যাবে। এখন আমি আবার নিচে এটা নিচে নিয়ে আসতে চাই তাহলে সাবস্ক্রিপ্ট করব, তাহলে এখানে ক্লিক করার পর সেটা নিচে চলে আসছে। এভাবে আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে পারবো। এখন আমরা দেখব যে কিভাবে আমরা কেসগুলো চেঞ্জ করি। অনেক সময় আমার দেখা যায় যে কোনো কিছু কেস চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। কেস চেঞ্জ করার প্রয়োজন হবে, যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন। যে সিলেক্ট করার পর এই যে এখানে আছে আমাদের এই এই আইকনটা হচ্ছে আমাদের কেস চেঞ্জ করা। সবসময় আমরা আইকনগুলা বেশি মনে রাখবো, যে কোন আইকন দিয়ে আমাদের কোন কাজ করা হয় এটা বেশি বেশি মনে রাখার চেষ্টা করব, তবে আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কেস চেঞ্জের আইকন। যদি এখানে এরোতে ক্লিক করি, দেখেন এখানে কি বলছে সেন্টেন্স কেস, তার মানে সেন্টেন্স কেসটা হচ্ছে এই যে আমাদের যে এখানে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের যে সামনে যে আমাদের যে এটা আছে বা প্রথম যে আমাদের যে লেটারটা আছে সেটা হয়ে যাবে আমাদের ক্যাপিটাল লেটার। এখানে আমাদের আরেকটা সেন্টেন্স আছে ইউটিউব চ্যানেল, তাহলে এখানে আমাদের যে সেন্টেন্স কেস যদি করে দিই তাহলে ইউটা হবে আমাদের ক্যাপিটাল লেটার। এখানে যদি আমরা সেন্টেন্স কেস করে দিই তাহলে আমাদের এই সেন্টেন্সের মধ্যে টিটা হয়ে যাবে আমাদের ক্যাপিটাল। আমি দেখাচ্ছি, প্রথমে সিলেক্ট করে ধরলাম, সিলেক্ট করে যদি আমি এটা যদি সেন্টেন্স কেস করে দিই তাহলে দেখবেন যে আমাদের যে প্রথমে যে ডিটা ছিল সেটা ক্যাপিটাল হয়ে গেছে, অন্য লেখাগুলো আমাদের স্মল লেটার হয়ে গেছে।
এখন যদি নিচের গুলা দেখি আরো কি কি আছে, এখানে দেখি যদি লোয়ার কেস যদি থাকে, লোয়ার কেস করে দিলে সবগুলা স্মল লেটার হয়ে যাবে, সবগুলা স্মল লেটার হয়ে গেল। এখন যদি আমি আপার কেস করতে চাই, যে আপার কেস যদি করতে চাই, তাহলে আপার কেসে ক্লিক করার পর সবগুলা আমার ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আরও আছে এখানে যে ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড, তার মানে প্রত্যেকটা আমাদের যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডের প্রথম যে লেটারটা থাকবে সেটা আমার ক্যাপিটাল লেটার হয়ে যায়। এইভাবে মূলত আমরা স্কেচগুলো চেঞ্জ করব। এখন যদি আমি ফন্টের কালারগুলো চেঞ্জ করতে চাই, এই কালারগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, সিলেক্ট করে ধরে আমার এখানে একটা আইকন আছে, এই আইকন হচ্ছে আমাদের ফন্টের কালার চেঞ্জ করার আইকন। তাহলে এখানে যদি এরোতে ক্লিক করি কালার প্লেট ওপেন হয়ে যাবে, এখান থেকে যে কোনো একটা কালার এখানে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। খুব ইজিলি ভাবে আমরা এইভাবে কালার অ্যাপ্লাই করে দিতে পারবো। যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা এখান থেকে নিতে পারবেন। ধরেন আমার এখানে একটা কালার দরকার, যে লার্নিংটা আমি চেঞ্জ করব, এখানে একটা আমি লাল কালার দেবো, তাহলে এখানে ক্লিক করে আমি রেড কালারটা আমি দিয়ে নিই। যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, যে এখানে আমার ইউটিউব চ্যানেল আছে, এটা লেখা আছে, এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারবো। পরবর্তীতে যদি আপনার কালারটা যদি না প্রয়োজন হয় তাহলে কি করবেন, সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে নো কালার করে দিবেন, কালারটা চলে যাবে। ঠিক তেমনই ভাবে এখানে যদি আমার যদি যে কালারটা আছে এই কালারটা যদি আপনার না প্রয়োজন হয়, যে কালো কালার যদি প্রয়োজন হয়, তাহলে এখানে যান, এখানে যাওয়ার পরে অটোমেটিক কালারটা করে দেন, তাহলে আপনার আগের ব্ল্যাক কালারটাই চলে আসবে। এরপরে যদি আপনার যদি প্রয়োজন হয় তাহলে এখানে টেক্সটের যে ইফেক্টগুলো আছে, ইফেক্টগুলো এখান থেকে আপনি দিতে পারবেন, যে কোন ধরনের ইফেক্ট আপনার প্রয়োজন, এখান থেকে আমরা এই টেক্সটের ইফেক্টগুলোও দিতে পারি। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।